শুধু মুখে বকুনি। নেহাকে ভালোবাসি, তাহলে নেহাকে কন্ট্রোল করতে পারছো না কেন? রোহিতকে 498 দিয়ে জেলে পাঠানো কোনো মানে হয়? ওয়াই? যাতে রোহিতের বিয়েটা না হয়। আমিও জানি। এবার কি হবে? রোহিতকে ঠান্ডা রাখা যাবে? হুড়মুড় করে আমাদের সব নাম বলে দেবে। না, রোহিত আমাদের নাম বলবে। সব তুমি জেনে বসে আছো। আমার কাছে খবর আছে। খবর আছে ভাবতে পারছো? পেটে ছুরি, সেটাই হলো না, এবার জেল। ভাবতে পারছো? বিশ্বাস করো নেহা আমাকে সব কিচ্ছু জানেনি, কিচ্ছু না। বারবার বাঁচা যায় না, একবার বেঁচেছো, এবার শিওর। আবার সেই টেনশন, আবার সেই দরজায় বেল শুনে চমকে ওঠা, আবার সেই ফোনে সুইচ অফ করে রাখা যাতে পুলিশ এসব ধরে। এর জন্য তুমি দেয়। আমি আগে হ্যাঁ, চিরকাল মুখে বলে গেলে নেহাকে ভালোবাসাতে পেরেছো। ওই রোহিত হচ্ছে নেহার অবসেশন। সো হোয়াট? আমরা কেন তার জন্য সাফার করবো? বলো, তুমি জেলে যেতে চাও? বলো। কোন সুস্থ মানুষ যেতে চায়? হ্যাঁ, নিজেকে সুস্থ বলে মনে করো তো? অফকোর্স মনে করো। শোনো, একটা উপায় আছে যাতে তুমি, আমি, নেহা বেঁচে যেতে পারি। কি উপায়? শুধু শুনলে হবে না, কাজটা করতে হবে। বল, আমি রাজি। আমি আর এই চোর পুলিশ খেলা খেলতে পারছি না। যা বলবো আমি অক্ষরে করে পালন করব। বল কি প্ল্যান? না, এটা সত্যি নয়, এটা মিথ্যে। আরে তুমি মিথ্যে বললেই তো হবে না, আদালত প্রমাণ চাইবে। তো প্রমাণ পেয়ে যাবেন। ঠিক আছে, বসো। দেখো লতা, এটা ছেলে খেলা নয়, এটা আইনের এমন একটা প্যাঁচ যেটাতে মহিলাদের হাতেই বেশি ক্ষমতা দেওয়া আছে। হয়তো এর ভালো দিক আছে, এবং কিন্তু নেহার মতো মেয়েরাও তো আছে। রোহিতকে সহজ উপায় পেল না বলে 498 ঠুকে দিল ওনার এগেনস্টে। আপনি জানেন না, দাদা কখনোই নেহাকে ভালোবাসতো না। আমি জানি, সব জানি। দাদা বৌদিকে বিয়ে করতে চেয়েছিল। হোয়াট? হ্যাঁ, থাক না সব কথা শোনা এখন। থাকবে কেন, শুনতে তো হবেই লতা। অসহায় বিধবাকে আশ্রয় দিয়েছিলেন রোহিত। লোকে তো আঙুল তুলবেই। আজকের দিনে কেউ কিছু না পেরে তো কিছু দেয় না কাউকে। তাই লোকে তো বলবেই যে আমার কাছ থেকে রোহিত নিশ্চয়ই কিছু পান, তাই জন্যই আমাকে আশ্রয় দিয়ে রেখেছেন এতদিন। একজন টাকা করেহীন অসহায় বিধবার কাছে দেহ ছাড়া আর কি থাকতে পারে বলুন দেবার মতো? তার সুন্দর মনটা তো দেওয়ার থাকতে পারে লতা। নেহা রোহিতের ক্ষতি চায়, এটা তো তুমি নিশ্চিত লতা? হ্যাঁ, নেহার মতো নোংরা মনের মেয়ে আমি দুটো দেখিনি। আমি রোহিতকে অনেকবার বলেছিলাম যে পুলিশকে নেহার ব্যাপারে জানানো দরকার, কিন্তু উনি শোনেননি কথা। এত জেদ ওনার। আমি জানতাম নেহা একবার যখন রোহিতের ক্ষতি করেছে বারবার ক্ষতি করবে। একবার যখন ও পেটে ছুরি ঢুকিয়ে আঘাত করতে পেরেছে রোহিতকে, তখন। কি বললে? নেহা মেরেছিল রোহিতকে? কোনো হয়তো নেই গৌরবের বাবা, কোনো হয়তো নেই। সত্যিটা হলো গৌরব বেঁচেই নেই। না নাদিয়া, এটা ঠিক না। এটাই ঠিক। হয়তো কোনো বাসের তলায়, কোনো ট্রেনের চাকার নিচে না খেতে পেয়ে ধুকে ধুকে মারা গেছে। ও বেঁচে নেই, গৌরব বেঁচে নেই। না নাদিয়া, না। নিজেকে আর সান্ত্বনা দিও না তুমি। একটা ভালো কথা বলছি, চলো দুজনে মিলে গিয়ে কোনো মঠে ও শ্রাদ্ধ করে আসি। চুপ করো। ক্যাপামি বন্ধ করো। যা মুখে এসছে তাই বলে যাচ্ছ। কেউ কখনো কোনোদিন শুনেছে জ্যান্ত ছেলে শ্রাদ্ধ হয়? কি বললে? গৌরব বেঁচে আছে। গৌরব বেঁচে আছে। তুই ঠিক জানো? ঠিক বলছি গিন্নি, আমাদের গৌরব বেঁচে আছে। তবে একটা অ্যাক্সিডেন্টে ওর পুরনো সব স্মৃতি ওর মন থেকে মুছে গেছে। গৌরব আছে। মাথা ছুঁয়ে বল। আছে গিন্নি, গৌরব আমাদের বেটা বেঁচে আছে। বল, তুমি ওতে বেঁচে আছে। কোথায় আছে? কোথায় আছে? হ্যাঁ গিন্নি, তুমি আমার কথাটা মন দিয়ে শুনলে না? গৌরবের সমস্ত পুরনো স্মৃতি মুছে গেছে। আমাকে নিয়ে চলো। নাদিয়া, তুমি জানতে গৌরব বেঁচে আছে? জানতাম,
আমাকে আগে বলোনি কেন? এই তো বললাম। চলো চলো চলো। ডান্ডিয়া, আমাদের ছেলে কিন্তু আমাদের চিনতে পারবে না, ও আমাকে চিনতে পারেনি। আমি মা, 9 মাস পেটে ধারণ করেছি আমি ওকে। ও আমাকে চিনতে পারবে না হয় কখনো? একটা নারীর টান, মা সন্তানের টান, আমাকে চিনতে পারবে। চলো চলো চলো। নাদিয়া, কোথায় আছে গৌরব? কার কাছে আছে গৌরব? হ্যাঁ, কি করে সে? গৌরব বেঁচে আছে। ঈশ্বর, ঈশ্বর, গৌরব বেঁচে আছে। আমি না জেনে অনেক খারাপ কথা বলে ফেলেছি, অনেক খারাপ কথা বলে ফেলেছি। তার ঘরে আমি ছাড়া হয় না গো, হয় না। চলো চলো। নেহাকে তুমি বিয়ে করতে চাও? হ্যাঁ চাই। এখনো চাও? হ্যাঁ অবশ্যই চাই। কেন? তাহলে এতদিন বিয়ে করনি কেন? নেহা রাজি না হলে কি করব? জোর করবে? জোর করে বিয়ে? হ্যাঁ, at the gun point, বন্দুকের নল ঠেকিয়ে বিয়ে করতে হবে, আর এটাই তোমাকে করতে হবে। হোয়াট? ইয়েস। অসম্ভব। বাঁচতে চাও? জোর করে একটা মেয়েকে বিয়ে করে বাঁচবো? ইয়েস 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 ইয়েস, জোর করে মেয়েটাকে বিয়ে করবে, তাহলে 498টা অটোমেটিক্যালি নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, রোহিত জেলের বাইরে। ব্যাস ব্যাস ব্যাস। রোহিত যাতে মুখ বন্ধ রাখে, আমাদের নাম না করে, তার জন্য যা যা ব্যবস্থা করার দরকার তাই করতে হবে। দরকার হলে রোহিতের মাথা ঠান্ডা রাখতে হবে, রোহিতকে তেল মারতে হবে। অফকোর্স তেল মারতে হবে। তোমার নেহা এক একদিন এক একটা বোকামো করবে, তার দাম দেবো আমরা না। প্রিয়ম, একটাই উপায় আছে, নেহাকে জোর করে বিয়ে করো। অরিন্দম, একটা অনিচ্ছুক মেয়েকে বিয়ে করাটা অন্যায়। তোমার নেহা চিরকাল অনিচ্ছুক থেকে যাবে। কবে কলা পাকবে, তারপরে কলা পড়বে, তারপর তুমি সেটা খাবে, সেটা যদি ভাবতে থাকো না, তাহলে সারা জীবন বুড়ো আঙুল চুষতে হবে। প্রিয়ম, ভাবার কিছু নেই। কিন্তু নেহা, তাকে রাজি করানোর দায়িত্ব আমার। বিয়ে করবে, লাগেজ প্যাক করবে, সোজা লন্ডন, রোহিতের থেকে অনেক দূরে। ঠিক আছে অরিন্দম, নেহাকে রাজি করাও, বিয়েটা আমি করব। মা, মা, ও মা, চাটা খেয়ে নাও। না, নিয়ে যা। এভাবে না খেয়ে বসে থাকলে শরীরটা যে ভেঙে যাবে। সুবল, রুবু জেলে না খেয়ে রয়েছে, তুই নিয়ে যা। কি হলো কি? এ বাড়িতে কি হচ্ছে মা? আমি জানি না সুবল, সব ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। দাদাবাবুর নামে একটা পুজো দাও। হ্যাঁ গো মা, বড্ড নজর লাগে দাদাবাবুর গায়ে। একটা পুজো দাও, না হলে একটার পর একটা বিপদ লেগেই থাকবে। আমি ভাবতে পারছি না, রুবুকে জেলে নিয়ে গেল নেহা। সেই নেহা। ছোট মুখে বড় কথা মা, এই বাড়িতে যতবার ওই নেহা দিদি আসে, একটার পর একটা অঘটন লেগেই থাকে। চাটা খেয়ে নাও মা। না, পুজোটা আমি গিয়ে দিয়ে আসবো। বড্ড জাগ্রত দেবতা, দেখবে দাদাবাবু সব বিপদ কেটে যাবে। শুধু পুজো দিলেই বিপদ কাটবে না সুবল, বাড়িতে একটা অশুভ শক্তি ঢুকে বসে আছে, তাকে তাড়াতে হবে। তোমরা, তোমাদের কথাই ভাবছিলাম। এসো এই বাড়ি। হ্যাঁ গো, তালা। তালা? আচ্ছা দাদা, এই বাড়িতে যারা থাকতেন ওরা তারা তো কদিন আগে বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি
আর কত সর্বনাশ করবে তোমরা? কোত্থেকে আসছো? রোহিতের আর কিভাবে সর্বনাশ করা যায় তার পথ বার করতে গিয়েছিলে বুঝি? রণজয়বাবু বলেছেন দাদার জিত অবধারিত। এই মামলায় দাদার জিত হবেই। জেলে পচতে পচতে রোহিতের মৃত্যু অবধারিত। নেহাকে এ বাড়িতে ঢুকতে দেওয়াটা বন্ধ করতে হবে, যেভাবেই হোক। সেটা কি তুমি আমাকে বলে দেবে লতা গুহ, যে এ বাড়িতে কাকে আমি ঢুকতে দেবো আর কাকে ঢুকতে দেবো না? নেহা, শুধু নেহা। নেহাকে এ বাড়িতে ঢুকতে দেওয়া আর বিপদকে ডেকে আনা একই কথা। রোহিতের এগেনস্টে নেহাই এই কেসটা সাজিয়েছে। বৌদির সঙ্গে বিয়েটা আটকাতে নেহার এই চাল। ঈশ্বর আছেন, নিশ্চয়ই আছেন, নইলে রুবু তো এই লতা গুহকেই বিয়ে করে বসে থাকতো। যাচ্ছ কোথায়? রণজয় উকিল আর কি বললো বলে যাও। বলেছেন শুধু কেসটা ওঠার অপেক্ষা। শোনো, রুবু তো তোমাদের নিজেদের বাড়িতে ফিরতে দেবে না মনে হচ্ছে। কি মধু তোমাদের মধ্যে পেয়েছে ভগবানই জানেন। কিন্তু এই বাড়িতে যদি থাকতে হয়, মনে রেখো নিজেদের অধিকারের মধ্যে থাকার চেষ্টা করতে হবে। সেটাই তো চেষ্টা করছি। রুবু তোমাকে বিয়ে করতে চায়, আমি এই বিয়ে কোনোদিন মেনে নেব না। আজ বাদে কাল রুবু জেল থেকে বেরোবেই, আর বেরোলেই আবার পাগলামি শুরু করবে। আমি কোনো অজুহাত শুনতে চাই না। এই বিয়ে যদি হয়, তোমরা আমার মরা মুখ দেখবে না। মাসিমা, নিজের ছেলের অধঃপতন আমি চুপচাপ বসে দেখতে পারবো না। গুহ বাড়ির বউ আমার পরিবারের একজন হতে পারে না। শিবানী গুহ নাতনিকে আমি কিছুতেই নিজের বাড়িতে মেনে নিতে পারবো না। প্রথমে ছিল মালা, 2 বাচ্চার মা, এবার হলো লতা, 1 বাচ্চার মা। মানুষ করাটা বড় কথা নয়, রক্তটা বড় কথা। রুবুর দেহে যে ছেলেকে আর অভিশাপ দেবেন না। মায়ের অভিশাপ বড্ড সাংঘাতিক। রোহিতের টাকা পয়সা যা আছে সব নাও, কিন্তু রোহিতের নামটা চেও না। রোহিতের নামের সঙ্গে যে আমার নামটাও জড়িয়ে আছে। শিবানী গুহর কাছে তাহলে যে আমি হেরে যাব, না না, তার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। মাসিমা, এভাবে আর কখনো মরে যাওয়ার কথা বলবেন না। লতা গুহর জন্য আপনি নিজেকে শেষ করে দেবেন? আপনি রোহিত রের মা, মায়ের আসন সবার উপরে। কে কোথাকার লতা গুহ, তার জন্য আপনি নিজেকে শেষ করে দেবেন? এভাবে ভাববেন না মাসিমা। বিপদের দিনে যে আমরা এখানে একটুখানি ঠাঁই পেয়েছি, এটাই তো অনেক। বামন হয় আমি চাঁদের দিকে কোনোদিন হাত বাড়াবো না। একটা কথা মনে রেখো লতা, গুহ পরিবারের ছোঁয়া রুবুর কাছে বিষবৎ। তোমার শাশুড়িকেও আমি কথাটা বলেছিলাম, সে মানেনি। দেখছো তো অবস্থাটা কি হয়েছে। যেই ভেবেছে তোমাকে বিয়ে করবে, সঙ্গে সঙ্গে তার জেল হয়ে গেল। চাঁদকে দূর থেকেই দেখো লতা, পারতে যেও না। তুমি বেশি কাছে গেলে আমার রুবু শেষ হয়ে যাবে। আশা করি নিজের আশ্রয়দাতার এত বড় সর্বনাশ তুমি করবে না। না না মাসিমা, কথা দাও, কথা দাও। বৌদি, দাদাকে জিজ্ঞেস না করে এত বড় সিদ্ধান্ত তুমি নিও না। মাসিমা, আমি এমন কোনো কাজ কখনো করব না যাতে আপনার রূপর কোনো ক্ষতি হতে পারে। নেহা মিথ্যে কথা বলে তোমাকে 498 কেসে ফাঁসিয়েছে। সেটা আমি জানি না। আমি নেহাকে ঠকিয়েছি,
না, আমি তাকে কোনো কথা দিয়েছি। সেটা পুলিশকে জানাও। পুলিশ আমার কথা বিশ্বাস করবে না। বিশ্বাস করবে যখনই পুলিশ জানতে পারবে যে নেহা তোমাকে একবার খুনের চেষ্টা করেছিল, তখনই বিশ্বাস করবে যে এটা ওর দ্বিতীয় চাল। আমি কিছু বলবো না। কেন? নেহাকে শাস্তি দেবো আমি। তুমি নেহার কথা পুলিশকে জানাবে কি জানাবে না? জানাবো না। রণজয়দা কিন্তু বলেছেন নেহার কথা না জানালে পরে কেসটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। তুমি রণজয়দাকে নেহার কথা বলেছো? এটা কিন্তু বেইমানি। তুমি কথা দিয়েছিলে যে কথা কাউকে বলবে না। কিসের বেইমানি? দিনরাত তোমাকে জেলে পচে মরতে দেখছি। কিসের কথা দেওয়া এটা, যে ভালোবাসার মানুষকে জেলে পচে মরতে দেখলেও চুপ করে থাকতে হবে? তুমি আর জেলে আসবে না লতা। শুধু নিজের জেদটাই দেখবে, আর আমাকে যে বাড়িতে দিনরাত গঞ্জনা সহ্য করতে হচ্ছে তার কি হবে? না লতা, আমাকে দিনরাত শুনতে হচ্ছে যে আমার জন্যই তুমি জেলে পড়ে আছো। এ মিথ্যে। সেটা কে কাকে বোঝাবে? দেখো, আমার যেটা মনে হয়েছে আমি তোমাকে বলেছি, এবারে যা ভালো বোঝো তাই করো। লতা শোনো, রাগ করেছো? কিসের রাগ? আশ্রিতার আবার রাগ কিসের? এভাবে বলো না। তুমি রণজয়দাকে বলো আমি একটু ভেবে নিয়ে ওনাকে জানাবো লতা। ইস, আবার ওই বিশ্রী শাড়িটা পরেছ। এতে বৃষ্টির কি আছে? এটাই তো আমার সাজ। না, এখন নয়। এরপরে তুমি আর কখনো আসবে না। ভালো লাগে নিজেকে এত কষ্ট দিতে? কেন বোঝো না বলো তো? তুমি তো এখন একা নও। মাসিমা, অলি, কিরিট, দিয়া, প্রত্যেকে তোমার দায়িত্ব। নিজের নামটা লিস্ট থেকে বাদ দিলে কেন? লতা গুহ তোমার দায়িত্ব কিনা আমি জানি না, তবে তুমি আমার দায়িত্ব। আমার লতা।